जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तेरा से भी तुम ही हो, हम सदा से भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जान का काफी सहारा, जान का काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तलाल बदलो अलैना मिन सनियतिल बिदाई, वजबत शुक्रो अलैना मा ज़वालिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। মজা আছে না রে? এই দিকে বলেছে সালাম, দাদা বুঝো আল্লাহ বলেছে, আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে না, ইয়া আল মুনাফিকুন, মুনাফিক কাফির নয়, মুমিন যদি হও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং সালাম বেশি বেশি করে দাও। সালাম দেন আপনারা? নবীকে সালাম দেন? নবীকে সালাম দেন? প্রশ্ন করি, ভাবাই সবাই তো বলেন ভাই কি, তো ভাবাই দেন কি দেন নে প্রমাণ হবে? হ্যাঁ, এখন যে সালাম দেন কারো ছিল, আমি দিলাম বলে দিলাম, আমি বসে থাকতাম কোনো মোল্লা মৌলবীর সাথে না, জীবনে কোনোদিন একবার ঘরে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন কেউ কোথাও ছিল নি নবীর খেয়ালে ধরেছেন? যদি বলেন না, লজ্জার কথা, লজ্জার কথা, আমি লজ্জা দিতে চাইনি, আপনার আমার বাপ হন, ভাই হন, হ্যাঁ, কিন্তু এটা লজ্জার কথা। কিসের কথা বলে? আজকের থেকে আর না ভুল হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন, একটা টাইম চেক করে, ঘুম থেকে উঠেই ধরেন
মেসওয়াক বিরাজ করেন না মেসওয়াক? হ্যাঁ বিরাজ করবেন না মেসওয়াক দাঁতন দাঁতন। হ্যাঁ হুজুর পাক ইন্তেকালের আগে যেসব কথাগুলো বলেছিলেন, নামাজ পড়বে, হ্যাঁ আসিমের লস্করকে পাঠাবে, ইহুদিদের মদিনা থেকে বের করে দেবে, মেসওয়াক করবে, মেসওয়াক করবেন বলেন ইনশাআল্লাহ। মেসওয়াক করে রেডি হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া কুরশি ইয়া কুরশি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া মুতলাবি ইয়া মুতলাবি ইয়া কাই ইয়া কাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। শুনছেন পারবেন না? শুনছেন আপনারা? প্রতিদিন সালাম দিবেন তো? আমার দরজার সামনে লেখা আছে আজকে কি নবীর উপরে দরুদ সালাম পড়েছে? প্রশ্ন ছিল। কালকে দলিয়ে কালকে পরশুদিন দলিয়ে একটা লোক গেছে, হ্যাঁ আমি ফটো তুলে দেখি, জুম্মায় যেমন ভিড় ছিল ফজরেও তেমন ভিড় ছিল, একই তো মুসল্লি, একই তো মুসল্লি, যাদের উপরে জুম্মা ফরজ তাদের লেগে তো ফজরের নামাজ ফরজ। যখন জুম্মার নামাজের ভিড় ফজরে শুরু হয়ে যাবে, কাফের বলতে আরম্ভ করে দেবে মুহাম্মদ আরবির গোলাম আমার জিতে গেছে। কথা ঠিক না বলি বলে? আমাদের করে মসজিদ পড়তে হবে, আমরাই আজান দেবো। টুপি এখন কে করবে? কাফের টুপি পড়বে, দাড়ি কাটা রাখবে, কাফে রাখবে, আমরাই রাখবো। কোরআন তেলাওয়াত কে করবে? আমরাই করবো। নবীর উপরে দরুদ সালাম কে দেবে? ভুলে গেছি আমরা জানি আমরাই দেবো, কিন্তু আমরা ভুলে গেছি। মনে করা মনে কর, আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে, লেখা দেখলে মনে পড়ে যায়। কিছু একটা করেন যা নবীর কথা সবসময় মনে থাকে। হুজুর ভুলে যান বলেন ইনশাআল্লাহ। 1400 বছর আগে হুজুর আমাদের এক চারটা বলেন, জেনে রেখে দেবেন কি আলেমরা আমাদের হাক্কানি আলেমরা লিখে দিয়েছে, হুজুর পাকের একটা শ্বাস ছাড়াটা নয়, শুধু টানা, সারা এই যে সময়টা লাগলো শ্বাস টানতে, এই সময়টা সারা পৃথিবীর সব সময় যদি একটা গাড়ি পাল্লা চেপে দেওয়া হয়, হুজুরের একটা শ্বাস বরাবর হতে পারে না। এত কিমতি হুজুর পাককে হযরত হুসাইন হুজুর বলে যে আমার আব্বা আলী হুজুর বলেন, নানা জান ঘরের ভিতরে কি করতে? বলে তোমার নানা জান ঘরের ভিতরে সময়টাকে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ আল্লাহর ইবাদত করতে, আরেক ভাগ আহলে বাইত বিবি ছেলে দুসরে নিয়ে সংসার নিয়ে তিনি বসে থাকতেন, কথাবার্তা বলতেন, তাদের সাথে আলোচনা করতেন। আরেক ভাগ নিজের লেগে রেখেছিলেন, বলছে যেটা নিজের লেগে রেখেছিলেন কিছুদিন পরে ওটা নিজের কাছ থেকে ছেড়ে দিয়ে উম্মতের জন্য অফ করে দিয়েছিলেন। নিজের সময় হুজুর নিজের সময় আমাদের জন্য দিয়েছে, আর আমাদের কি কিমতি সময় যে আমরা একটু সালাম দেওয়ার সময় পাইনি। 60 বছরে একবার সালাম দেন না, 30 বছরে একবার সালাম দেন না, 40 বছরে এ লজ্জার কথা ঠিক না ভুল বলে? আল্লাহ বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, সংক্ষেপ করে আমার এক ছোটবেলা থেকে ফুলপুরা শিবির পড়াশোনা করেছে, ওখানেই থাকতেন, ওখানেই পড়াশোনা কথা শুনেছে। হ্যাঁ এনার আব্বা একদম আসে জানেন, খুব দিওয়ানা লোক, সব আমাদেরকে দেখলেই কাঁদে, কথা শুনেছে। আমরা আমার ভাজও একসাথে ছিলাম, উন্দাই দিয়েছিলাম, এক কোচি এসেছে আপনাদের কাছে অডিও শেয়ার করবেন। আপনার সকলে একটুখানি খুব ভালো অডিও শেয়ার করেন, আপনার সবাই একটু সুযোগ দেন, হুড়োহুড়ি করেন। হ্যাঁ মেহমান এসেছে, আপনি একটু সুযোগ দেন, অডিও শেয়ার শোনেন। আমি নগণ্য গুণাগার, যেটুকুন আল্লাহ বলেন আমার কথাবার্তা কেউ যদি কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবেন, আর আপনিও আমাকে মাফ করবেন। আমি একটা কাউকে হয়তো বলছেন হয়তো এখানে এনার সময় তো আমি দিয়ে দিচ্ছি, এটা গুণা হয়ে
হযরতে বাহলুল দানার নাম শুনেছেন? আমি নিজে বাহলুল দানা হুজুরের মাজারে গিয়েছি। হযরত মুজাদ্দিদ আল-কাশানি বলেছিলেন যে তাইমুর একটা বাদশা ছিল, সে একদিন হেঁটে যাচ্ছে আর আহমদ হযরতে বাহাউদ্দিন নকশবন্দির দরবারে চাটাই ঝাড়া হচ্ছে, মাজারের চাটাই ঝাড়া হচ্ছে। তাইমুর বাদশা ছিল তখন, মাজারে বলে কি হলো এত ধুলো উঠছে কিসের? বলে ধুলোটা বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটায়ের ধুলো। উনি সঙ্গে সে ধুলোর ভিতরে ঢুকে গেলেন, ধুলোর ভিতরে ঢুকে ধুলো টেনে মাথার মধ্যে নিয়ে যাচ্ছে। মুজাদ্দিদ আল-কাশানি তিনার কিতাবে লিখে দিয়েছে বাহাউদ্দিন নকশবন্দির চাটায়ের ধুলো রসিলায় তাইমুর ঈমানের সাথে মরে গেছে। আমি বাহলুল দানা হুজুরের দরবারে গিয়েছি, বাহলুল দানা হুজুরের দরবারে গিয়ে দেখি, আমি দেখি যে চাটাই ঝাড়া হচ্ছে, আমি ওই ধুলোর মধ্যে ঢুকে গেছি। ঢুকে 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 মিথ্যা কথা বলে জবান বন্ধ হলো। এইভাবে পুরো ধুলো নাকের মধ্যে নিয়ে গেছি, ভিতরে ঢুকেছি। ওখানে একজন মাজারে ছিলেন, দায়িত্বে যিনি ছিলেন, হঠাৎ করে আমাকে বলে শোনো কিছু পয়সা দিয়ে সবাই ওনাকে নজর দিচ্ছে, উনি আমাকে দিকে এই নজরটা তুমি রাখো, তোমাকে থাক। কালকে এখনো বাহলুল দানা হুজুরের দরবারে খুশবু হচ্ছে, খুশবু জুলাই তো টেনেই যাচ্ছে, সব খুশবু তুই নিবি, দেখে দেখবি আমাকে। বাহলুল দানা হুজুরকে একজন জুনায়েদ বগদাদি বলে, জুনায়েদ বগদাদির মাঝে দেখেছি। জুনায়েদ বগদাদি এসে বলে হুজুর আমি আপনার সোহবতে থাকতে চাই। আপনার লেগে কথাটা বলেছি, সোহবতে থাকতে চাই। বলে কি? বলে তুমি আমার সাথে সোহবত। জুনায়েদ বগদাদিকে বাহলুল দানা বলে না 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 তুমি থাকতে পারবে না। বলে বলে না হুজুর। আচ্ছা বলো তোমাকে রাখবো, তুমি শুতে জানো, ঘুমোতে জানো? বলে হ্যাঁ ঘুমোতে জানি, এই ডান দিকে ফিরে আবার কেবলা দিকে মুখ করে শুতে হয়। বলে আমি তো দেখছি তুমি ঘুমোতেও জানো, অনেক বড় ঘটনা, সেটাই তুমি ঘুমোতে। বলে তখন জুনায়েদ বলতে আল্লাহ বলেছিলেন তো, তিনি বলে আমি তো জানিনি, ওই জন্য জানতে এসেছি আপনার কাছে। আমি তো ঘুমোতে জানিনি, আপনি আমাকে রেগে যাইনি, আপনি শিখিয়ে যান না কেমন করে ঘুমোতে। বলে দেখো তুমি যত রকম ভাবে ঘুমাও, যদি এই কাজ না করে ঘুমো তোমার ঘুম ঠিক হবে না। বলে কি কাজ? বলে ঘুমোবার আগে পৃথিবীর সমস্ত মানুষের কাছে নিজেকে মাফ করিয়ে ঘুমোবে, সমস্ত মানুষের কাছে নিজেকে কি মাফ করি, যেন তোমার প্রতি কারো দাবি না থাকে। এই অবস্থায় ঘুমালে তোমার ঘুমটা সত্যিকারের ঘুম। জুনায়েদ বগদাদিকে বলছে তুমি খেতে জানো? বলে হ্যাঁ খেতে জানি, দুই হাত ধুই, এক ধার থেকে খাই, বাসনের এক সাইডে খেতে শুরু করি, আর বেশ তাড়াহুড়ো করে খাইনি, চটকে চটকে ভালো করে আদবের সঙ্গে খাই, গালে চিবিয়ে চিবিয়ে খাই। তুমি খেতেও জানো? বলে আপনি শিখিয়ে যান না কেমন? বলে শোনো এই সব তখনই কাজ হবে যখন হালাল খাবে, প্রত্যেকটা হালাল খেতে হবে। খাই নাউজুবিল্লাহ, আমি কাউকে একটা জায়গা কষ্ট দিয়ে নবীর ব্যাপারে আমি করবো। আর হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহ পাক 7 দলকে আশীর্বাদ ছায়া দেবে, তার মধ্যে এক দল যারা নবী আল্লাহর রাসূলের লেগে মারামারি করে, আল্লাহ তাদের করে আরশের ছায়ায় বসিয়ে দেয়। আল্লাহর রাসূলের লেগে মানুষের কলজে জ্বলিয়ে দেয়, দুশমনদের, নবীর দুশমনদের, মুনাফিকদের কলজে জ্বালায়, আল্লাহ আরশের ছায়া দেয়। তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওটা নয়, এমনি আম ভাবে। হ্যাঁ ওয়াজের মজলিসে যদি কারো মনে দুঃখ দিয়ে আল্লাহ সে মাফ করে দেবে। আমি মুনাজাত করছি না, দোয়া করছি না, আমার পরে আমার বড় ভাই আসবেন না, ভাইয়ের পরে মহাশয়ের পরে আসবে, তো আমার বড় ভাই এসে শেষ দোয়া করবে, সকলে শেষ দোয়া করবে। এই তাহলে আমার এখানে 3 বার আসা হয়, ঠিক না? আল্লাহ আমার দিয়ে আলহামদুলিল্লাহ, কথাবার্তা কষ্ট হলে মাফ করুন। সকলে বসেন, কিছু জায়গা রেখে বসেন, আমি দেখবো চলে যাবেন, বসেন বসেন। আসসালামু আলাইকুম, নারে তাকবীর, নারে তাকবীর, উলামায়ে হযরত, উলামায়ে হযরত, নারে তাকবীর, নারে মুস্তাফা।